নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। যে সমস্যা বা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমাদেরকে এই গরমে আমাদের এই গাছকে নিয়ে হতে হয়, তা আজকে ঠিক সেরকমই কয়েকটা বিষয় নিয়েই আজকের এই ভিডিও। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। না, এই তীব্র গরমে বা এই তীব্র যে দাবদাহ, এই তীব্র দাবদাহের হাত থেকে যদি আমাদের গাছকে ফিট অ্যান্ড ফাইন অর্থাৎ সুস্থ এবং সতেজ রাখতে হয়, তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে গাছের ভেজিটেটিভ গ্রোথ। না, ফুলের সঙ্গে সঙ্গে গাছের এই যে ডালপালা যেগুলো আছে, না এই ডালপালা যত ঘন হবে, যত সবুজ হবে এবং গাছ আপনার যত সবুজময় হবে, ততই কিন্তু এই যে এই গ্রীষ্মের যে দাবদাহ, এই দাবদাহ খুব সহজেই কিন্তু আপনাদের যে গাছ, এই গাছ কিন্তু তার মোকাবেলা করতে সক্ষম হবে। তা দেখুন, আমার যে সমস্ত এই যে গোলাপ গাছ যেগুলো রয়েছে, এই গোলাপ গাছগুলো আজকে দেখুন কী সুন্দর ঘন সবুজ হয়ে আছে এবং সবুজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তারা কীরকম নিত্য নতুন যে গ্রোথ, এই গ্রোথটাও কিন্তু চালু আছে। তাই বন্ধুরা, আমরা সবাই জানি তুলনামূলকভাবে এই যে গরম অর্থাৎ এই যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে কিন্তু গোলাপ গাছের যে গ্রোথ, এই গ্রোথ কিন্তু মোটামুটি স্টপ হয়ে যাওয়ার মতোই থাকে। না, তার কারণ যেহেতু এই গরমে এই গোলাপ গাছ স্ট্রেসের মধ্যে চলে যায়, তা সেই জন্য এই গাছের ফুল বা নতুন নতুন যে ডালপালা, এইগুলো মোটামুটি প্রায় বন্ধই হয়ে যায়। আর এই যে সমস্ত ফুল আমার বাগানে আজকে ফুটে আছে, আমি আপনাদের একটা ডিফারেন্স শুধু দেখাতে চাই। না, এই যে গাছটিতে দেখুন বর্তমানে যে ফুল ফুটে আছে, না তুলনামূলকভাবে কিন্তু শীতকালে এই গাছে যে ফুল পেয়েছিলাম বা যেরকম সাইজের যে ফুল ছিল, এই গরমেও কিন্তু ফুল আছে, কিন্তু তুলনামূলকভাবে সে ফুলের সাইজ কিন্তু অনেক ছোট। দেখুন, এখনও এই গাছের মধ্যে অজস্র ফুল আছে, আপনাদের আমি দেখাচ্ছি, কিন্তু ফুলের সাইজ কিন্তু আগের থেকে অনেকটাই ছোট। তা এই হচ্ছে বন্ধুরা শীত এবং গ্রীষ্ম, এই দুটি ঋতুর কিন্তু ডিফারেন্স। অর্থাৎ আজকে গরমের দিনে গোলাপ গাছের যে স্ট্রেসের কথা আমি প্রথমে যেটা বলছিলাম, তাই সেই স্ট্রেসের মধ্যে থাকা দরুন কিন্তু এই গাছের ভেজিটেটিভ গ্রোথ যেমন এক প্রকার স্টপ হয়ে আছে, গাছের কিন্তু ফুলের যে সাইজ অর্থাৎ যে সমস্ত ফুল এসছে, সেই ফুলের সাইজও কিন্তু তুলনামূলকভাবে অনেক ছোট। সেই জন্য এই গোলাপ গাছের যে ভেজিটেটিভ গ্রোথ, এই ভেজিটেটিভ গ্রোথ বাড়ানোর পাশাপাশি যদি আমাদেরকে গাছকে ফিট ও ফাইন রাখতে হয়, তাহলে কিন্তু বন্ধুরা গাছের যে সমস্ত শীতকালে আমরা যেমন পরিচর্যা করছিলাম, এই গরমের দিনে এসেও আমাদেরকে কিন্তু গাছের সেই পরিচর্যার সামান্য কিছু পরিবর্তন করতে হবে। এবং শুধু পরিচর্যার পরিবর্তন নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার দাবার আমরা যেরকম দিচ্ছিলাম শীতকালে এসে, এই গরমের দিনে কিন্তু সেই খাবারেরও অনেকটাই আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে। না, সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা এই সমস্ত পরিবর্তনগুলো করতে পারি, এই সমস্ত চেঞ্জেসগুলো যদি আমরা আনতে পারি, তবেই কিন্তু আমাদের গাছ ফিট এবং ফাইন থাকবে এই তীব্র গরমেও। তাই সেই সমস্ত ডিএপি বলুন, এসএসপি বলুন বা এনপিকে, যে সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার আছে, সেই সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার এর পরিবর্তে আমরা যদি আমাদের গাছকে জৈব ফার্টিলাইজার ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু তুলনামূলকভাবে আমাদের গাছের ভেজিটেটিভ গ্রোথ যেমন ভালো হবে, তার সঙ্গে সঙ্গে গাছ আপনার ঘন সবুজ এবং দীর্ঘদিন সতেজ থাকবে। না, তার কারণ হচ্ছে এই গ্রীষ্মে আমাদেরকে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছকে ভালো রাখা। কারণ এই মুহূর্তে
ফুল নেওয়ার থেকেও যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে গাছকে সুস্থ রাখা। না তাই যদি গাছকে সুস্থ রাখতে হয় তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দুটি এমন খাবার নিয়ে এসেছি, না যে দুটি খাবার আমি আমার যে বাগানের যে সমস্ত গোলাপ গাছ রয়েছে এই সমস্ত গোলাপ গাছকে কিন্তু এই গরমের দিনে বন্ধুরা ফিড করাচ্ছি, এবং এই খাবার দুটি ফিড করিয়ে কিন্তু এর রেজাল্ট যথেষ্টই ভালো, এবং রেজাল্ট ভালো হওয়ার দরুন এই সমস্ত খাবার আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করতে চাই। না, প্রথম যে খাবারটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই খাবারটি হচ্ছে বন্ধুরা ঘুঁটে ভেজানো জল। অর্থাৎ এই যে বালতির মধ্যে যে জল আছে এর মধ্যে দেখুন বন্ধুরা ঘুঁটে ভেঙে আমি সেই ঘুঁটেকে এর মধ্যে ভিজিয়ে রেখেছি। এই দেখুন, না এটি একটি এনপিকে যুক্ত খাবার, এবং গোলাপ গাছের এই যে গরমের যে তীব্রতা এবং এই তীব্রতার হাত থেকে গাছকে ঠান্ডা রাখার জন্য কিন্তু সবথেকে ভালো একটা টনিক খাবার, এবং এই খাবার এই বর্তমানে আমি কিন্তু আমার গাছকে প্রোভাইড করছি, এবং সেই খাবার দেওয়ার পরপর কিন্তু গাছের মধ্যে ভেজিটেটিভ গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু গাছের যে ওভারঅল যে কন্ডিশান সেই ওভারঅল কন্ডিশান কিন্তু খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি। এরপরে যে খাবারটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, না সেটা হচ্ছে বন্ধুরা দেখুন আমার বাগানের যে সমস্ত শুকিয়ে যাওয়া যে ফুল, বিশেষ করে এই যে জবা ফুল যেগুলো দেখতে পাচ্ছেন, না এই জবা ফুল এবং কিছু কিচেন কম্পোস্ট এই দুটো মিশিয়ে কিন্তু আমি একটা এরকম লিকুইড যে টনিক, অর্থাৎ এই যে লিকুইড ফার্টিলাইজার যেটা তৈরি করেছি, তাই এটা মাত্র 24 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর তার থেকে যে সে লিকুইড যে টনিকটা তৈরি হয়, এই টনিক কিন্তু আমি বর্তমানে আমার এই গোলাপ গাছকে ফিড করাচ্ছি, এবং এই টনিক ফিড করানোর পরপরই কিন্তু গাছের ওভারঅল যে গ্রোথ এবং কন্ডিশান এর রেজাল্ট কিন্তু খুব ভালো। তাই আমি আমার সেই সমস্ত বাগানি বন্ধুরা যারা আজকে গোলাপ গাছের খাবার নিয়ে চিন্তায় রয়েছেন, অর্থাৎ কী ধরনের খাবার আমরা এই গরমের দিনে ফিড করব, আমার যদি রেকমেন্ড আপনারা নিতে চান তাহলে আমি ঠিক এইরকম ধরনের যে টনিক খাবার যেগুলো, এরকম ধরনের টনিক খাবার খুব ইজিলি আপনারা বাড়িতে তৈরি করে কিন্তু খুব সহজেই এই গোলাপ গাছকে আপনারা ফিড করাতে পারেন। আর যেহেতু আজকের ভিডিওটির থিম হচ্ছে ফিট এবং ফাইন, তা সেই জন্য গোলাপ গাছ থেকে কিন্তু গোলাপ গাছের মধ্যে যদি আমাদের এইরকম ধরনের পাতা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এই সমস্ত পাতাকে অবশ্যই আমাদেরকে গাছ থেকে রিমুভ করে দিতে হবে, কারণ আমরা গাছকে যত নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবো গাছের ওভারঅল কন্ডিশান কিন্তু ততই ভালো হবে। না বন্ধুরা দেখুন এইটা, এই যে জিনিসটা দেখুন, এই যে ডগা শুকিয়ে যাওয়া বা পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা, তা এইরকম ধরনের যদি পাতা আপনাদের গাছের মধ্যে লক্ষ্য করেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেই পাতা বা এই যে শুকিয়ে যাওয়া যে সমস্ত ফুল, এই সমস্ত ফুল কিন্তু দ্রুততার সঙ্গে গাছের থেকে আমাদেরকে কেটে ফেলতে হবে, কারণ গাছকে এই গরমে আমরা যত ফ্রেশ রাখতে পারবো, যত নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবো, গাছের কন্ডিশান কিন্তু ততই ভালো হবে। আর সবশেষে আরেকটা কথা বলি, এই তীব্র যে দহন, এই দহনের হাত থেকে যদি আমাদের এই গাছকে সবুজ এবং সতেজ রাখতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের এই গোলাপ গাছকে দুবার করে আপনাদের স্নান করাতে হবে। না দেখুন, স্নান করালেই কিন্তু গাছের পাতার যে কন্ডিশান, এই যে পাতা, এই পাতা কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে, এবং তীব্র যে সানবার্ন, এই সানবার্ন থেকে কিন্তু গাছ নিজেকে অনেকটাই রক্ষা করতে পারবে। তাই বাগানি বন্ধুদের আমি অনুরোধ করব যে এই গ্রীষ্মে আপনারা কেমিক্যাল ফার্টিলাইজার পুরোপুরি বন্ধ করে যে সমস্ত জৈব খাবার আমি দেখালাম এরকম ধরনের খাবার, এবং তার সঙ্গে সঙ্গে যে সিউইডযুক্ত যে সমস্ত খাবার আছে এই খাবারগুলি দিয়ে অতি সহজেই আপনারাও আপনাদের বাগানকে এরকম সুস্থ সতেজ এবং এরকম ফুলে ফুলে ভরে রাখতে পারবেন। যাই হোক, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।